আরে বায়াত হয়েছেন না? বায়াতের আত্মার সাথে বন্ধন লাগছে কিনা? গিরু লাগছে কিনা? গিট্টু লাগছে কিনা? নৌকার সাথে যদি রশির বন্ধন না থাকে, নৌকার খবর আছে, যত নাও ডুবে সাত গাউড়ে, কথা ঠিক। নৌকা যত ডুবছে সাত গাও যায়। একটি নৌকা যদি 500 কোটি টাকা তার দাম হয়, মূল্য হয়, ওই নৌকাটিকে যদি আপনি আপনার বাড়ির ঘাটে যদি একটা 50 টাকার রশিদে যদি আপনি না বাঁধতে পারেন, 500 কোটি টাকার স্বর্ণের এই নৌকা ভাসতে ভাসতে ওই সাতগাঁও কিন্তু চলে যাবে, মানুষে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? আর ওই নৌকার দাম মূল্য যদি 500 কোটি টাকা হয়, 1000 কোটি টাকা হয়, 100 টাকা বাই করে একটা রশির বাঁধ যদি নৌকাটাকে দিয়ে রাখতে পারেন আপনার বাড়ির ঘাটে, তাহলে পরে 500 কোটি টাকার নৌকাটা 50 টাকার রশি দিয়া বাঁধলে রক্ষা হইয়া যাবে। সুবহানাল্লাহ। আপনার সাথে আপনার এমন একটা বান, এই বান হলো বেলায়েতের বান, এই বান হলো সোনার মদিনাতুল মুনাওয়ারা থেকে বায়াতের বান। এই ছোট ছোট বান, এই বান দিতে দিতে সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত বান চলে যাবে। ওই নৌকা পারে কে যাবে? নবী নৌকাতে আয়, রূপকাঠির নৌকা খালি নাই ডোবার ভয়, পারে কে যাবে? শরীয়ত মানো না, গুতা ভাগ্য আছে কপালে। বেসরানে যারা তুফানে যাবে মারা, একই ধাক্কা। বেসরানে যারা তুফানে যাবে মারা, একই ধাক্কা। কি করবে তোর বদর গাজী, কি করবে তোর বদর গাজী? বদর গাজী থাকবে কোথায়? শরীয়তের বেড়া নাই, নামাজ নাই, জিকির নাই, তুমি কিন্তু পারিবে না, খুব সাবধানে। শরীয়তের এই বায়াতের বান রূহের আত্মার কলমের সাথে দাও। মহানৌকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রূপকাঠির নৌকার সাথে বান হয়েছে। এই 50 টাকা 20 টাকা রশির বায়াতের বান দাও, ওই নৌকার সাথে বান দিল, এই উঠতে পারবা ঘাটে, আশা করা যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বায়াত, হাদিস শরীফের 50 জায়গার মধ্যে বায়াত এবং মুড়ি ধর কথা রয়ে গেছে। যারা এর বিরোধিতা করে তারা নকল করে পাস করছে, আনেন তাদেরকে আমার সামনে। নকল করে পাস করছে, তারা হলো বাংলার জমিনের মুখে এই সমস্ত অশৃঙ্খলতা সুশৃঙ্খলতার বিরুদ্ধে তারা কাজ করতেছে। আত্মার শাসন না থাকলে মানুষ সুশৃঙ্খল কখনো হয় না। আত্মার মধ্যে সে আল্লাহ জিকির দিতে হবে, মানুষ পোলাইট হবে, নরম হবে, ভদ্র হবে, সভ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নিজের জীবনে বাস্তব রূপ দেওয়ার জন্য তারা মেসাক, জায়নামাজ, পাগড়ি সুন্নতের ইত্তেবা করে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, যার নেতৃত্ব দিয়েছেন আমার দরদি বন্ধু জিয়া। 2000 সালের মে মাসে তিনি চলে গেলেন, কিন্তু মিশন বন্ধ হয় নাই। এই মিশন আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ, বায়াতের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছো? পীর মুরিদের সত্তর আল্লাহু আকবার, মানিকগঞ্জ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মুর্শিদ কিবলা যেখানে আমরা আছি সেখানে, দরবারের শত্রুরা হুঁশিয়ার সাবধান, পীর মুরিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, পীর মুরিদের শত্রুদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো। বিশ্বাস দেবা, বিশ্বাস দেবা, সফল হোক, সফল হোক, বিশ্বাস দেবা, বিশ্বাস দেবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন শরীফের 12 জায়গার মধ্যে খেলাফতের কথা আছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মরবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
বনী ইসরাইলের মধ্যে নবী যখন ছিল, রাসূল ছিল, তখন তারা চলে যাওয়ার পরে আল্লাহ পাক এক রাসূল, এক নবী পাঠাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কোন নবী রাসূল আসবে না, তবে আমার পরে খলিফাগণ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট 12 জায়গার মধ্যে খেলাফত আছে। এই খেলাফতের বিরুদ্ধে যারা করে, খেলাফতের বিরোধিতা যারা করে, তাদের বিরুদ্ধে আমাদের এই স্লোগান। খলিফা আছে কিনা কোন? দেখবেন বাজারে যান, আমাকে আব্দুল খালেক খলিফা আছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে খলিফা আছে, নাই খলিফা? হ্যাঁ, এই যে রাশেদ খলিফা, খলিফা, এই যে খলিফা। আমার যে আব্দুল খালেক খলিফা, এই যে আমার জমা মানে দিচ্ছে, খলিফা নাই কিছু কেনা। খলিফা হলো আরবি শব্দ, এটা বাংলা হলো প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধি যায় না, অন্য দেশের রাষ্ট্রদূত যায় না, আমাদের দেশের খলিফা হারা চিনেন না বাবা। বসেন, মুর্শেদ নাই বাংলাদেশে, একজন পোলার নাম মুর্শেদ। জজ নাই বাংলাদেশে। আমি পুরান ঢাকা গেছিলাম, ওই এলাকাতে, এর নাম হলো জজ মিয়া। আরেক জরে জিজ্ঞাসা এক জায়গায়, আমাকে কয় ছেলে? ওই এক ছেলে। কি নাম? কয় জজ। ওই কারণ কি? ওই আমার খুব শখ আছে আমার পোলাটা জজ বানাবো। পরে এক পোলা তো জজ হইলে রিক্সা চালায়, পরে খেয়াল করলে আর একটা পোলা হইলে ওটার নাম এরকম জজ। কারণ বেজাল লাই করো, আমাদের লাভ কি? কয় যে আসুক না, তাও তো জিজ্ঞাসা করবে যে যশোর বাড়িটা। সাংঘাতিক বুদ্ধি তাহলে। পুরান ঢাকা একজনের বাড়িতে গেছে, যায় সেরা সকালবেলা কয় গেছিলি কোনে? গেছিলাম তো পীরের দরবারে। পীরের দরবার যাই কি পীরের দরবারে যায় মুর্শেদের হাত ধরছে, মুরিদ হয়েছে। মুর্শেদ, আমার বাড়ি মুর্শেদ না, আমার ছোট পোলার নাম মুর্শেদ। হ্যাঁ, হাত ধরে ভয় দিয়ে যা, মুর্শেদ দরবার অমুক দরবার যাইতে হবে কেন? পোলার নাম মুর্শেদ, তারপরে আরেক পোলার নাম হলো জজ। কাজে সব জায়গা আছে খলিফা আছে, জায়গায় যায় খলিফা। তারপর মানে খলিফা আছে। সৌদিতে আমি মুর্শিদ দেখাইছি, যেরকম আমি জেদ্দাতে হজে গেছিলাম, জেদ্দা ওই গাড়িতে উঠছি তো, গাড়িতে ওঠার পরে এক ছেলে, আমার মতো এক ছেলে আসলো, এসে সবার কাছ থেকে পাসপোর্ট নিতেছে। কয়াল হাই জিপ তাসিরা অল যাওয়ার সারিয়া, তাড়াতাড়ি ওই যে ভিসা টিসা গেলে দেওয়া। আমার বিয়ে সাহাবি নাই তো করলো, কেলে এগুলো দেবো কেন? কয়ান তালা তালা আনা মুর্শিদ, আনা মুর্শিদ। মামারা বের মুর্শিদ, মুর্শিদ কি কে কয়? আমি উর্শিদ হুকুম, তোমাদেরকে রাস্তা দেখায় মানুয়ান আলমাসকান। আমি তোমাদেরকে রাস্তায় দেখায় নিয়ে তোমাদের বাড়ি গনে ঠিকানা গনে কোন জায়গায় যাবে তোমরা, ফামি জালিকা উকালো এমনি মুর্শিদ। এই জন্য আমার নাম হলো মুর্শিদ। পাইছি রে দলিল, খালি পীরের বিরোধিতা করো। মুর্শিদ পাইছি সৌদিতে যাইয়া। পরে আমি আস্তে আস্তে যা ও আস পাইছি এটা। হেই এখনো যান হজে, প্রত্যেকটা আপনার জেদ্দা থেকে যত গাড়ি যাবেন সব পাসপোর্ট নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে ওখানকার যে কফিল আছে, তারা একজন আসবে, এসে বক্তব্য দিয়া ছোট পোলাপানে একজন দিব, হেটার নাম হলো মুর্শিদ। হ্যাঁ, গাড়ি তুলে দেবে, ব্যাক পাসপোর্ট রেখে দেবে। আবার জেদ্দা যখন আইবেন তখন ব্যাক পাসপোর্ট দিব। তাহলে মুর্শিদ পাইছেন নি? আমাদের দেশে মুর্শিদ করলে এত বিরোধীদের শিরিক বেদাত, ওখানে যা কিলাগিলি করেন না, দেখেন মুর্শিদ আছে। আরশাদা ইউরশিদু আকরামা ইবাবে ফাল থেকে, তার মানে রাস্তা দেখাইয়া দিবে, গাইড। মুর্শিদ মানে গাইড। আমাদের বাংলাদেশের গাইড কয়, কক্সবাজার বিভিন্ন জায়গায় যান না, গাইড নেন না সাথে, ওরা দেখিয়ে দেয়। সৌদিতে গাইড কয় হলো মুর্শিদ, রাস্তা দেখাই দিবে। বাংলাদেশে যিনি পীর, তিনি হলো গাইড, তিনি হলো মুর্শিদ। আপনার রাস্তা দেখে দেব, দুবেলা জিকির করেন,
খারাপ কি হয়েছে? গান বাজনা হয়েছে? দুবেলা জিকির করেন, জিকির করেন তো কোরআন শিব আছে, জিকির করেন, নামাজ পড়েন, মাথা টুপি রাখেন, দাঁড়িয়ে রাখেন, দস্তরখানা করেন, মেসাক করেন। সমস্যা কোন জায়গায়? এটা গাইড দিল না আপনারে, এই গাইডের না বলে মুর্শিদ। আর ফার্সি ভাষায় কয় পীর। সুবহানাল্লাহ। পার্থক্য বোঝা গেছে? এনকের কিলে কিলে থাকবো নি? আপনি হারে সেটা দিবা জান কেন? সেটা করা হলো হারাম, সেটা দেন কেন? তার নামে দরবারে গরু ছাগল বিড়ি আনেন কেন? এটা তো বেদাত। আইনেন না আপনি, সেটা দিয়েন না, গরু দিয়েন না, ছাগল দিয়েন না, বিড়ি দিয়েন না, এটা হয়ে গেল গা। নামাজ পড়েন, জিকির করেন। সমস্যা হলো কোন জায়গায়? এটা সমস্যা কোন জায়গায়? সমস্যা এক জায়গায়, তোর দেহ বাড়িতে, তোমার দেহ বাড়িতে। এই জন্য হলে কিলে গিলে বাঁচছে। আপনাদের খেদমত আবার আরো এই ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখে জিকিরের মেলা হইব। সুবহানাল্লাহ। 21-এর বই মেলা হয় না? এনে কি পাওয়া যায়? বই পাওয়া যায়। বৃক্ষ মেলা চলছে, কি পাওয়া যায়? গাছ পাওয়া যায়। মাছের মেলা আছে, খালি মাছই পাওয়া যায়। কথা ঠিক কিরকম? এনে আমাকে এনে এলো জিকিরি মেলা, খালি আইলে খালি জিকিরি ভাইবির খালি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মিলে জিকির করতেছে। জিকিরের মেলা, বই মেলা যদি হইতে পারে, বৃক্ষ মেলা হইতে পারে, জিকিরের মেলা হয়। সুবহানাল্লাহ। আশেকদের পাগলদের মেলা। পাগল আশেক বর্ষা আল্লাহর ইশকে চোখের পানি অস্ত্র বিসর্জন করে আল্লাহর জিকির করে, যেই জায়গার মধ্যে করে, এখানে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটেলের ময়দানে আল্লাহর জিকিরে আশেক এবং পাগলেরা জিকির আজকার করে। এতে কোনো গান বাজনা, কোনো ড্যান্স হয় না এখানে। এটা আসেন, যেখানে জিকির হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। যেখানে জিকির হয় রহমতের বৃষ্টি হয়। বৃষ্টিতে বসলেই বিজা যাইবেন। যখন সুবহানাল্লাহ। বৃষ্টিতে বসলেই মনের পরিবর্তন হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখে এই বিশ্বস্তকে সাফল্য মণ্ডিত করার জন্য প্রত্যেকটা মুরিদ প্রত্যেকটা জায়গা থেকে কমপক্ষে 50 জন মানুষকে জিকিরের দাওয়াত দিয়া, বায়তের দাওয়াত দিয়া, আত্মশুদ্ধির দাওয়াত দিয়া বিশ্বস্তমার মাঠে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাজি আছো? এই বিশ্বস্তমার বিশাল আয়োজন, পূজার কলা ভূতে যোগায়। কথা খেয়াল করছেন? আল্লাহর পাগলদের এই জিকিরের কলা কেরা যোগায়? আল্লাহ। কথা ঠিক কিরকম? আমি বুঝা করি ভূতে যোগাইব গলা? আমরা আল্লাহ পাকের নাম নেই। অতএব এর সমস্ত দায়ী দায়িত্ববার সব কূটনীতি হবে মহান মাবুদ দিছেন। এটি হলো বিচার করতে হবে। এই বিশাল কাজে ছোট্ট একটা কথা আমি বলি। আপনি একটা পাখি একটা গোবর খাইবার দিলেন না, তাতে কি গোবর না খেয়ে মরবো নাকি? আচ্ছা, আপনি খাইবার দিলেন, আপনার লাভ কি? আপনার লাভ সৎকা। আপনার জন্য সৎকা হইল। সৎকা করলেই আপনি বেশি দিন বাঁচবেন, বিপদ মুক্তি হইবেন। যত জীব জানোয়ার রিজিকের দায়িত্ব আপনার না আল্লাহ। কিন্তু আপনি যদি এই জীবের প্রতি যদি দয়া পরবশ হন, এটা আপনার জন্য হলো লাভ। কথা ঠিক কিনা বলেন? এই বিশাল আয়োজন কে চালাবে? আল্লাহ। আপনি যে ভালোবাসা দিলেন, আপনার লাভ কি? আপনি আল্লাহর পক্ষে থাকলেন। জোর করছে আপনি ব্যাঙের মতো, আপনি ব্যাঙের মতো ইব্রাহিম আলাইহিস সালাম আগুন করছে না নমরুদে? আগুনে ফালাই দিল। ব্যাঙ থাকে থেকে কয় যে আমি ব্যাঙ, আমার জীবন থাকতে নবীর আগুন দিয়ে পুড়াবে? ব্যাঙ গেছিল প্রস্রাব করে আগুন নিবানোর জন্য, পারছে? আগুন ব্যাঙের প্রস্রাবে আগুন নেবে না, তবে ব্যাঙের প্রস্রাব পাক হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ছোট বাচ্চা শিশু যদি হয়ে থাকে তবুও তার প্রস্রাব না পাক। আর একটা ব্যাঙ, তার প্রস্রাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার প্রস্রাব পাক করে দিছেন। এই মর্যাদা ব্যাঙই পাইছি। জোর করে সুবহানাল্লাহ। আপনার মতো ছোট মানুষ এত কিছু করতে পারবে না, তা ভালোবাসা দিতে পারে। কোন কোন ব্যক্তি ভালোবাসাটা আগে আল্লাহর খাতে নাম লেখা যাবেন। আল্লাহু আকবার। হাত নামান। বিশ্বস্তমার এই বিশাল আয়োজন চলছে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
রাজি আছেন নে? সেই প্রস্তুতির 1 নম্বর হলো বিশ্বস্ত বই নিয়ে নিতে হবে। ব্যক্তিগত পর্যায়ে বিশাল এই মাহফিলের খরচ আমাদের চালাইতে হয়, কোনো ডিসিএসপি সহকারে, সরকার সহকারে এখানে কোনো অনুদান আমাদের এখানে হয় না। মুরিদদের সবাই মিলে কাজ হচ্ছে। আপনাদেরকে বিশ্বাস হয় 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে বাজারে নামছে, ইনশাআল্লাহ তাআলা হয়েই কিন্তু যাবে, হয়েই কিন্তু যাচ্ছে। 5 কোটি মানুষকে আজকের কথা হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা। 5 কোটি মানুষের বসার জায়গা, 5 কোটি মানুষের এই বিধি ব্যবস্থা আমরা করতে পারবো না, মহান মাবুদ পারবে। কিন্তু তার এই বিশাল এই কাজের আশেক পাগলদের এই কাজের মধ্যে আপনার প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে দিয়ে বাড়াই দিয়ে দিবেন, ভালোবাসার খাতায় নাম লেখা গেল। যেরকম নাম লেখা গেছে। ওই যে মজনু লাইলির বাড়িতে বলে আসলো, লাইলির বাড়ির কুকুর ওর বাইরে এসে কুকুরের পার মতো চুমা দিছে। কি কুত্তার পার চুমা দিলি কে? কয় আমার লাইলি যেন আসছে ওই কুকুর ও হন্দা আসছে, ওর শোয়া ঠেঙ্গের মধ্যে আছে। কথা খেয়াল করছে? এটা কি একটা ছোটখাটো জিনিস, কিন্তু মাইয়ের জিনিস কিন্তু এইটা তুমি পারবা না কিছুই। শোনেন, যার 1000 টাকা আছে সে কোটি টাকার ব্যবসায়ী, যার 1000 টাকা আছে সে কোটি টাকার ব্যবসায়ী। কিভাবে? এক বন্ধু তার আছে 1000 টাকা, তার বন্ধু 4 কোটি টাকার ব্যবসা করে। 4 কোটি টাকার ব্যবসার মধ্যে ওই বন্ধু যদি 1000 টাকা যদি ইনভেস্ট করে, সে কোটি টাকার ব্যবসায়ী হলো কিনা করে? 4 কোটি টাকার মধ্যে লাভ যা হবে হিসাব করে 1000 টাকার লাভ বন্ধুরে দিতে হবে। সে 1000 টাকা দিয়ে কোটি টাকার ব্যবসার মধ্যে নাম লেখাইছে না? তাহলে কি আপনি বলতে পারেন না যে আমি কোটি টাকার ব্যবসায়ী? আর বাইতে কোটি টাকা 1000 টাকা থুয়া দেন গা, আপনি সাদার ব্যবসাও না। কথা ঠিক কিরকম? বিশাল আল্লাহর আশেক এবং পাগলদের এই পদচারণা মানিকগঞ্জ দরবার শরীফ পূর্ব চত্বরে পঠরের ময়দানে ডিসেম্বরের 25-26 তারিখে যখন হবে, আকাশ বাতাস মুখরিত হবে আল্লাহর জিকির পছন্দ গতিতে। ওখানে আপনার যদি 1 টাকাও থাকে, বিশাল এই সবের মধ্যে ভাগি উঠবে, কোটি টাকার ব্যবসা হয়ে গেল। কথা কি মিলে? কথা মিলবো? চোখটা বন্ধ করবে, আমার এই বক্তব্য তখন কানে বাজবে। কত মানুষ চোখ বন্ধ করছে না, তখন তাদের আমলনামা সব বন্ধ হয়ে গেছে। এই যে আসছেন গেছেন কষ্ট করলেন, এটাই তখন আমল হয়ে যাবে। এই জিকির, এই নামাজ, এই কোরআন শরীফ, এই তেলাওয়াত একটা মানুষকে নতুন নিয়ে আসছে, এইটাই কবরে তখন দেখা যাবে যে বিশাল একটা পথেও হয়ে আপনার কাজ চলছে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বস্তভাবে বিশাল এই আয়োজন, বিশাল আয়োজন। আয়োজন কত এটা তো আমি কইলাম না, কইলে আপনারা ডরাইবেন। কথা খেয়াল করছেন? হওয়ার দরকার নাই। এখন থেকে বরকতের মুহূর্তে আজকের এই 15 তারিখ এই মাহফিলের একটা নিয়ত করতে হবে, যাবে মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, বিশ্বস্তবার বিশাল এই আয়োজনের মধ্যে আমি কিছু আমার শক্তি সামর্থ্য অনুসারে কিছু শরীক আমি হইতে চাই। সুবহানাল্লাহ। কেউ পারেন 50,000, কেউ পারেন 1 লক্ষ। মানুষ সমালোচনা যা করে করুক গা, যারা সমালোচনা করে তারা 3 পাবে দেন। কথা খেয়াল করছেন? কে পারেন 50,000, কে পারেন 10,000, কে পারেন 5,000, কে পারেন 1,000 টাকা মহব্বত দিয়া ভালোবাসার অস্ত্র নিক্ষেপ করলে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আসবে। প্রমাণ আছে না নাই? এখানে যত মানুষ যারা দান করে, খারাপ আছে রশিদ খায়, রাশেদ খালি পেনশন টেয়াই দেয়, 85 বছর বয়স। আল্লাহ এরকম দীর্ঘ হয় সবাই দান করে দেয়, রহমত করে দেয়। আলহামদুলিল্লাহ, আমার যা সম্বন্ধে ভাই নজরুল ভাই উনি 2টা খুঁটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আশিক, আল্লাহর পাগলেরা মনে রাখেন, যা আলাপ হইল পূরণ করেন,
কোটি সহকারে আরো যত শক্তি সমর্থন আল্লাহ পাক যেন কবুল করে নেন। 7,000 কোটি আমাদের 7,000 মাস দিলে আমাদের পুরো কোটিটা হয়ে যায়। বাসের দরকার পড়ে না আমাদের। ফ্যান আলহামদুলিল্লাহ। আর আমাদের গরমের মধ্যে আরো কিছু ফ্যান আমাদের দরবারে দরকার, আরো 20টা ফ্যানের আমাদের দরকার। মোটামুটি আছে আজকে আরো 10টা ফ্যান, গতকালই 10টা ফ্যান আনা হয়েছে আর কি। মোট 20টা ফ্যান আমাদের দরকার। এই গরমের মধ্যে ফ্যান চলতে হতে নষ্ট হয়ে যায়, অপেক্ষা করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগানো হয়। আরো 20টা ফ্যানের দরকার। এই ফ্যানের নিচে যত মানুষ বসবে জিকির করে সব সবার ভাগে আপনি হবে। এরকম 20 জন মানুষ দাঁড়িয়ে গেলে নিয়ত করেন আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। নতুন পুরাতন যারা আছেন নিয়ত করেন আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुंज़िरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। सुबहानाल्लाह 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা 500 বার। সকাল সন্ধ্যায় জিকিরটা করব, কামাই দেব না। এখন বয়াত মুরিদ হয়ে গেলাম। আল্লাহু আকবার। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আগুন ভাই ফ্যানের টেক আপনি রাখেন, আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন ফ্যানের টেক। শ্রীপুরে শ্রীপুর, কাপাসিয়া এবং শেরপুর, শ্রীপুর, কাপাসিয়া, শেরপুর রাজ্যকে এটা সমন্বয়কারী বানিয়ে দেওয়া হয়েছে। এই কয় জায়গার মানুষ আপনার রাজ্যের সাথে আপনারা যোগাযোগ করবেন। মাসিক ওয়াদা মার্জান সহকারে আপনারা সকলে দুর্বার গতিতে কাজ আপনারা চালান। বল যখন গোলবারের কাছে কাছে যায় বলের গতি কমে না, বাড়ে। বয়স যাদের বেশি হয়েছে এখন কবরে যাওয়ার গতি বাড়াইতে হবে, অর্থাৎ আমলের গতি বাড়াইতে হবে। যে যেটা রয়েছে তরিকাতের কাজ করে, যারা যে দল করে দলের সদস্য বাড়ায় এবং ওই দলের 5টা ভালোর কথা বলে। আপনি ভালোর কথা বলতে থাকেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া শুরু করে, মানুষে শুনবে ইনশাআল্লাহ। 5 কোটি মানুষের টার্গেট না মাঠে নামছে হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ। কেউ কেউ মনে করতে পারে না আমাদের এলাকায় তরিকার কাজ একটু ঢিলা, না ঢিলাই আরেক জায়গায় সাঙ্গা আছে। নিয়ম দুইটাই, এক বছর পুকুরে লাভ হবো, আরেক বছর ক্ষতি হইব। এলাকায় তো বাটা পড়ছে, আরেক এলাকায় সাঙ্গা হয়েছে, আরেক জেলায় জায়গা গেছে। আবার ওইটা আবার কতদিন পরে আবার ওটা সাঙ্গা হইব, আবার একটু কমবো। এরকম ডরের কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই। কাজ চালিয়ে যাবে না, কাজ চালিয়ে যাবে। তার কারণ আল্লাহ পাক মানুষকে অনেক দিকের পরীক্ষা করেন। ভয়ের দ্বারা পরীক্ষা করেন, ক্ষুধার দ্বারা পরীক্ষা করেন, সন্তান সন্ততি নিয়ে যান, শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেন, ব্যবসা বাণিজ্য ক্ষতি করে দেন, দুর্বল করে দেবেন আল্লাহ পাক।
এরপর আল্লাহ পাক দেখেন যে বান্দা তবু আমারে সারে কি সারে না, বান্দা দইরাই রাখে, সারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু তুমি বলে দাও অবশ্যিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের সাথে আমি মহান মাবুদ আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে থাকেন। কাম চালিয়ে যান। 5 কোটি মানুষের টার্গেট 5 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আই গেলেন, বেশি লাভ পাইলেন, বইয়ে থাকলেন, কম লাভ পাইলেন। ঠিক কাজে কাজ চালাই যেতে হবে। যে কোনো মুহূর্তে তোমার পিছে পিছে ঘুরছে সমন, সমন পিছে পিছে ঘুরতে আছে, যে কোনো সময় কিন্তু তোমাকে থাবা দিব। কাজে রিফান্ড ফর টুমরো, ইট মে বি টু লেট। এই মুহূর্তে কাজ করার হলো মূল সময়। যত সদস্য বারান্দা, যত আল্লাহর এই কালামের দাওয়াত যত দেওয়া যায়, জিকিরের দাওয়াত দেওয়া যায়, জিকির না করলে মানুষ অন্তর পরিশুদ্ধ হয় না। বহু পরীক্ষা করে দেখছি, জিকির করলে অন্তর পরিশুদ্ধ হয়। মানুষ অন্তর দিল ভালো নরম হইলেই সবকিছু মানুষ সরস হয়, সরস মানুষ হইলেই জান্নাতি হয়। যেরকম আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। বিভিন্ন জায়গার প্রতিনিধি, ইমাম, সভাপতি, সেক্রেটারি আজকে আসছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা, সম্মান, আদর, স্নেহ, মায়া, মমতা। কোনো কিছু হইলে আসবেন আমার কাছে, বসবেন, কথাবার্তা শুনবেন, একটা কিছু সহযোগিতা নেবেন। হয় মুখের সহযোগিতা, নয় টাকা পয়সার সহযোগিতা, নয় একটা কিছু দিব, তো হইলো তো একটা কিছু। পানির কাছে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পানিতে হাত দিলে হাত ভিজবে, নয় আঙ্গুল ভিজবো, নয় তোর ঠ্যাং ভিজবো, নয় পাঞ্জাবির কোনা ভিজবো, ভিজবই একটা কেজি। আমার একটা কেজি ভিজবই। আয়া দেখলে মায়া, আবার এই জিনিসটা কল সাংঘাতিক জিনিস। নবীরে না দেখলে কিন্তু সাহাবা হয় না। স্বপ্নে তুমি যতই আল্লাহ নবীরে 4 বার 6 বার দাও, সাহাবি হইবে না। যে জাগ্রত অবস্থা ইমানের সঙ্গে যে দেখলো, এই কিন্তু সাহাবি। কাজে যত দেখবা, যত আসবা, আগুনের কাছে যত যাইবা, তত বেশি তোমার তাপ হলো লাগবে। তোমার জীবনের অলক্ষ্যে এটা হলো একটা কারেন্টের অ্যাকশন শুরু হইলো। এটা তুমি বুঝতে পারবো না যে কোন জায়গা থেকে ঘটনাটা ঘটলো, যায় এটা কি হিসাব করতে হবে। কাজে যত মুরিদের জন্য যত বেশি সে তার সাইকে সাহায্য, যত বেশি আসবে জিনিস তার তত বেশি মিল। এটা হলো তার হলো কথা, মূল আসল কথা। আর এই তরিকতার রাস্তায় একটা কথা মনে রাখতে হবে, আব্বা বলে গেছিলেন আমি মঞ্জুর মধ্যে দিয়ে চলাচল। আমি শোনানোর জন্য আপনাকে কইলে, আব্বা বলছে, কেন বলছেন আমি জানি না। এই কথার মালিক সেই, আমি তো জানি না। এটা এই কথার মধ্যে কি আছে, এটা যিনি বলছেন তিনি হিসাবে, ওইটা যাই না তরিকার হিসাব পত্র মিলান লাগবে। মানে কিন্তু যুগ বিয়োগ গন্ডগোল হয়ে যাবে। একবার যুগ বিয়োগ গন্ডগোল হয়ে গেলে কোন পীরের কাছে যে যুগ বিয়োগ পিছাইতে পারবে না। দেখবো যে প্লাস মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাসে মাইনাস হওয়ার কথা আছে, আর প্লাসে প্লাসে প্লাস হওয়ার কথা আছিল। প্লাসে প্লাসে কাম করবে, যখন মাইনাস পড়ে গেছে গা। কাজে এটা সাংঘাতিক জিনিস, যে বলছে সেই জানে, আমি কিছু জানি না। এই আর আমার জানা ঠেকাও না। আপনি একদিন বলছেন আমাকে, তুই তো বসে থাকা পারবি না। আমি আপনার যে কঠিন দায়িত্ব, আমি গেলে তো বুঝলে সে তোমার তো বোঝালাম না, তুমি খালি বইয়া থাকি, কাম করবো আরেকজন। আমি বলেছি কাজ করলে কেমনি কি কি করে, তা আমার চিন্তার নাই। কাজে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছে আল্লাহর কাছে 5 কোটি না বন্ধ দুনিয়াতে আপনারা নিয়ত করেন, আল্লাহ 5 কোটি না দেখা পর্যন্ত আমাকে তুমি দুনিয়া থেকে নিও না। হাত বাড়িয়ে দাও, একটা প্রচন্ড গতি ইনশাআল্লাহ তাআলা হবে। ওই গতি সামনে আমাদের দেখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আপনার তবর মাহফিল বসে, মাহফিল চলবে। এখান থেকে আমি জোহর নামাজ পড়বার সবাই এসে গেছেন, 100 মানে ওয়াজ হয়ে গেল।
কাম সারা হয়ে গেল আর কি। দোয়া আল্লাহ পাক যেন কবুল করে নেন, ধনী বানিয়ে দেন, রহমত করেন, বরকত করেন, দুঃখ দুর্দশা আল্লাহ তুমি সব মিটিয়ে দাও, আর হায়াত বাড়িয়ে দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি সমাহিত করো। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। মৌলারে যাদের মাথার চুলগুলি কালো ছিল সাদা হইয়া গেল, দাড়িগুলি সাদা হয়ে অভিযানী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিবে, ও ঘরের বাসিন্দা, আর কতদিন ঘরে থাকবা, বাড়িতে থাকবা? ও মুসাফির বান্দা ঠুরি বহুদূর জানা হোগা। মুসাফিরের হালাতে কয়দিনের জন্য দুনিয়াতে আসলাম, ঘুরাইয়া ফিরাইয়া মাওলারে থাকতে দিবেন না, দুনিয়া থেকে নিয়েই যাবে। আল্লাহ দুনিয়া থেকে যাইতে যদি হয় মাওলারে তোমারই নিয়ে যেন যাইতে পারে। আল্লাহ কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও, মেহেরবান হয়ে যাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও, পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। আল্লাহ সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। আল্লাহ বিশ্ব ইস্তেমার জন্য যারা হালাল রুজির থেকে কিছু অংশ নিয়ত করলো, আল্লাহ 10 গুণ বাড়ায় দাও। আল্লাহ একটা খুঁটির জন্য যারা নিয়ত করছে কিয়ামতের দিন একটা নূরের খুঁটির ব্যবস্থা তুমি করে দাও। মাওলানা আমাদের পিতামাতা আত্মীয়স্বজনদের ইন্তেকাল করেছেন, এই হাদিয়াটুকু জিকিরের হাদিয়াটুকু তাদের রুহের উপরে পৌঁছিয়ে দাও, আমার মুর্শিদের রুহের উপরে পৌঁছিয়ে দাও, আমার পিতামাতার রুহের উপরে পৌঁছিয়ে দাও, আমার আত্মীয়স্বজন যে যেখানে আছেন আল্লাহ জীবিত আল্লাহ কবুল করে নাও, ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রুহের উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, নতুন যারা বায়াত হয়েছে আল্লাহ আমাদের বায়াতকে কবুল করে নাও, পুরাতন যারা আছে আল্লাহ বায়াতকে তুমি কবুল করে নাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.